৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগত যে সকল মানবাধিকার কর্মী ভাই ও বোনেরা আছেন, আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন যে আমাদের দুটি সংগঠন আছে। একটি আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ মীমাংসা কেন্দ্র। তো আজকের আমাদের এই দুইটা ব্যানারে আপনারা যারা এসেছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের আসলে আমরা আনন্দিত যে যদি 1948 সালের 10ই ডিসেম্বর যদি এই মানবাধিকার, মানুষের কল্যাণের কথা চিন্তা করে যদি মানবাধিকার তৈরি করা না হতো, তাহলে আজকের আমরা দাঁড়াইতে পারতাম না। আজকের বিশ্বে কোটি কোটি মানুষ মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, এরা আজকের দাঁড়াতে পারতো না। তো আজকের সেটার জন্মদিন আজকের। তো আমাদের বাংলাদেশেও বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি, সকলেই এই দিনটি পালন করেছে এবং করতেছে। আমরাও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এটা উদযাপন পালন করেছি। আপনারা জানেন কিছু আগে আমাদের একটা বৃহৎ র্যালি হয়েছিল। র্যালি শেষে এখন আমরা আমাদের দ্বিতীয় ধাপ আমরা শুরু করেছি। তো আমাদের মানবাধিকার বিষয়ে যদি আমরা বলতে যাই, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বললেও আমাদের সেই কথা আসলে শেষ হবে না। তো আমাদের সেই মানবাধিকার যে উদ্দেশ্য নিয়ে আমরা সৃষ্টি করেছি, জাতিসংঘের সৃষ্টি হয়েছে, তো আসলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছি না কিছু কিছু ব্যক্তিদ্বয়ের কারণে। বিশ্বের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা মানবাধিকারের বলি উচ্চারণ করলেও তাদের দ্বারাই দেখা গেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারা বিশ্বকে শান্তি শৃঙ্খলা রাখবার কথা বলে, তারা এমন এমন মারণাস্ত্র তৈরি করতেছে যেগুলো দিয়ে মানুষ যাতে দ্রুত মারা যায়। এই যে মানবাধিকার চরম লক্ষ্য যেটা লঙ্ঘন, সেটা তারাই চালু করতেছে, তারাই মানবাধিকার চালু করেছে এবং মানবাধিকার লঙ্ঘনটাও তারাই চালু করেছে। তো সেই হিসাবে আমাদের বর্তমান বিশ্বের যে অবস্থা, সর্বত্র একের পর এক মানবাধিকারের লঙ্ঘন ঘটনা ঘটেই যাচ্ছে। তা থেকে রক্ষা পাচ্ছে না আমাদের বাংলাদেশও। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বর্তমান কি অবস্থা। আজ থেকে 1400 বছর আগে আমাদের পূর্বপুরুষ যখন ওইখানে যে সব লোক ছিল, তারা তাদের কন্যা শিশুদেরকে মাটি চাপা দিত, কারণ তাদের ইজ্জতে বাঁচত যে আমার কন্যা শিশু হয়েছে, সমাজে আমার ছোট হয়ে থাকতে হবে, তারা মাটি চাপা দিয়ে দিত। কিন্তু এই আধুনিক যুগে, শিক্ষিত যুগে, মানবাধিকারের যুগে মানুষ, বাবারা তাদের কন্যাকে ধর্ষণ করে। আপনারা এই বিষয়টা জানেন না? এটা ওরাও ঘটছে না ঘটছে না? ঘটছে। একের পর এক এই ঘটনা ঘটে যাচ্ছে। এ থেকে এর চেয়ে নিকৃষ্ট জঘন্যতম কাজ আর বিশ্বে কি হতে পারে? আমরা এখন সেই সমাজে বসবাস করতেছি। আমাদের এই সমাজে আমরা মোবাইল খুললে, পত্রিকা খুললে, টিভিতে আমরা দেখতে পাই প্রায় মা বোন নিরাপদে নাই। সন্তানের দ্বারা তার বাবা নির্যাতিত হচ্ছে, বাবার দ্বারা স্ত্রী নির্যাতিত হচ্ছে, স্বামীর দ্বারা স্ত্রী নির্যাতিত হচ্ছে। আমাদের জানা মতে অনেক লোক, অসংখ্য লোক এভাবে বিভিন্ন অপরাধের ভিতর, তারা মানবাধিকার লঙ্ঘনের ভিতরে তারা আছে। তো এইগুলো থেকে আমাদের এখন বর্তমানে আমাদের পরিহার করতে হবে এবং আমরা এই হিট ফাউন্ডেশন, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি যে আমরা মানুষ, আমাদের সেই মানুষের মানবতা থাকতে হবে, মানুষের পরিবর্তন হতে হবে। আমাদেরকে সৃষ্টিকর্তা কেন পাঠিয়েছেন, আমাদের কাজ কি? মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। আমাদের এই বাংলাদেশ যেন একটা পবিত্র বাংলাদেশ হয়ে যায়, কোনো মানুষের দ্বারা যেন কোনো মানুষ মৃত্যু না হয়, মার্ডার না হয়, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না হয়, কোনো স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন কখনোই যেন কোনো নির্যাতিত না হয়, কোনো ধর্ষণ যেন বাংলাদেশে না থাকে, কোনো ধরনের অপরাধ যেন বাংলাদেশে না থাকে। সেটা বাংলাদেশ সরকারের দ্বারা কিছুটা হলেও সম্ভব, কিন্তু সেই সম্ভব কতটা করছে সেটা আমার বোধগম্য নয়, আমি জানি না। তারা ইচ্ছা করলে বাংলাদেশকে পরিবর্তন করতে পারে, বাংলাদেশের মানুষকে পরিবর্তন করতে পারে বা সম্ভব, কিন্তু সেই লাইনে
আমাদের পূর্ব থেকে এখন পর্যন্ত কোনো সরকারি নাই। এরা মানবাধিক এদের যখন যে সরকারি আসে তখন সেই সরকারের সময় মানবাধিকার লঙ্ঘন একের পর এক চরম পর্যায়ে চলে যায়। আমরা ভুলে গেলে চলবে না, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যারা তারা নিজ জাতিকে খুন করে, নিজ জাতিকে মেরে ফেলে, নিজ জাতিকে জেলে রাখে, নিজ জাতিকে অত্যাচার করে, নিজ জাতিকে ধর্ষণ করে। এ ধরনের অন্য কোনো প্রাণী নাই, একমাত্র আশরাফুল মাখলুকাত এই মানুষ। তারাই এই জঘন্যতম কাজগুলো তাদের দ্বারাই করতেছে এবং হচ্ছে। তো যাই হোক, আজকের আমি এই আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমি জনগণ সহ বাংলাদেশ সরকার বেসরকারি সকলকে আমি জানিয়ে দিতে চাচ্ছি, আপনারা যে যেখানে আছেন আমরা পরিবর্তনের ডাক দিয়েছি। আপনারা পরিবর্তন হয়ে যান। আপনারা মানুষ, আপনাদের মরতে হবে, আপনাদের হিসাব দিতে হবে। আপনারা কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আপনারা ঘটনার দিকে যাবেন না। আমি সরকারের কাছে, আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যখন যে সরকার আসে তখন সেই সরকার কথা বলে সুন্দর সুন্দর, কিন্তু কাজ হয় অসুন্দর। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে বহুত বছর, আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তৃতীয়বার আবার স্বাধীন কবে হবে আল্লাহ জানে, আমরা জানি না। কিন্তু বাংলাদেশে যে শত শত হাসপাতাল আছে, রোগী ঘুমায় বাথরুমের পাশে। ভাই সত্য না মিথ্যা সাংবাদিক ভাইরা? ঠিক আছে, সকল রোগী ঘুমায় বাথরুমের পাশে। চিকিৎসা মানুষ পায় কতটুকু এটা আপনারা নিজে জানেন। মানুষ একটা বাঁচার জন্য সর্বপ্রথম হচ্ছে চিকিৎসা। আমি আপনাদের কাছে আজকের হিট ফাউন্ডেশনের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই হাসপাতালের ধরন বরণ চলন বরণ কার্যক্রমকে আপনারা পরিবর্তন করুন, মানুষকে চিকিৎসা দিন। হাসপাতাল হচ্ছে মানুষের সুচিকিৎসার জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ সুচিকিৎসা পাচ্ছে না। আপনারা এইটার দিকে একটু খেয়াল দিয়ে আপনারা মানুষকে সুচিকিৎসা করুন। আপনারা বাংলাদেশ মানুষ করার কারিগর একমাত্র শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষক মন্ত্রণালয়ের দায়িত্বে শিক্ষকগণ। সেই শিক্ষকগণ বাংলাদেশে আজকের তাদের যে ন্যায্য মূল্য, তাদের যে সম্মানটুকু তারা সেইটা পাচ্ছে না। মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারে, তারা যদি শিক্ষিত না করতে পারে, তাহলে সেই শিক্ষকদেরকে আজকের আপনারা আমরা যারা আছি সকলেই শিক্ষকের মাধ্যমে আজকের আমরা শিক্ষিত হয়েছি। তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, শিক্ষকদের এবং ছাত্রদের যে সকল যৌক্তিক আন্দোলন বা যে সকল যৌক্তিক দাবি আছে সেগুলো আপনি মেনে নেন। এভাবে বাংলাদেশের যতগুলো দপ্তর আছে আমি সকল দপ্তরের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করি, সরকারের কাছে আমি অনুরোধ করি, আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করে বাংলাদেশের মানুষকে স্বস্তি দেন, মানুষকে সঠিকভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে তাদেরকে শান্তিতে রাখুন। আমি আপনাদের মাধ্যমে আরো একটা কথা বলতে চাচ্ছি, আমাদের এই বাংলাদেশকে যারা দেখে শুনে রাখে, বাংলাদেশের স্বনামধন্য প্রশাসন বাহিনী, তার ভিতরে আমাদের সবচেয়ে পরিচিত বাহিনী হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী। যারা এই বাহিনী বাংলাদেশে রাত নাই দিন নাই, 999 ফোন দিলে রাতের আধার হোক, দিনের দুপুর হোক, বৃষ্টি হোক, বাদল হোক, যা কিছু হোক, তারা ছুটে যায় মানুষকে তারা নিরাপদে রাখার জন্য। সেই পুলিশ বাহিনী প্রতিদিন তারা যে অক্লান্ত পরিশ্রম করেন, তাদের সরকারি নিয়ম আমার জানা মতে 8 ঘন্টা থাকলেও তাদের ম্যাক্সিমাম পুলিশ বাহিনীর চাকরি করতে হয় 15 ঘন্টা। 16 ঘন্টা এক পোশাকে, এক জুতা পরে, এক পরিধান করে তারা সেই দিনের পর দিন তারা সেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু তাদেরকে কি ওভারটাইম দেওয়া হচ্ছে? জি না, জি না। যদি তাদেরকে ওভারটাইম না দেন, ঘন্টা হিসাবে তাদেরকে ওভারটাইম দেন, না হয় তাদেরকে 8 ঘন্টার বেশি তাদেরকে আপনারা খাটাইয়েন না। পুলিশ বাহিনী আমাদের বাংলাদেশের সম্পদ, তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদের সঠিক মূল্য তাদেরকে আমাদের দিতে হবে। তো আমি আজকের মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি এই বিষয়টা আমি দাবি জানাচ্ছি তাদের বিষয়টা সুন্দরভাবে খেয়াল রাখার জন্য। 8 ঘন্টার বেশি তাদেরকে ডিউটি করানো হলে তাদেরকে তাদের প্রাপ্য, তাদেরকে তাদের ওভারটাইম বুঝিয়ে দিন, এবং যদি না হয় তাহলে তাদেরকে সেই অক্লান্ত পরিশ্রম, তারা মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদের দ্বারা সেই অক্লান্ত পরিশ্রমটা করাবেন না। আজকের বাংলাদেশের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক।
সেই সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন স্থানে জায়গায় জায়গায় নির্যাতিত, অপমানিত। সেই চতুর্থ স্তম্ভ একের পর এক অপমানিত হচ্ছে, অনেক জায়গায় মার্ডার হচ্ছে, অনেক জায়গায় বড় ধরনের অ্যাসাল্ট করতেছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করব, এই বাংলাদেশের যত স্বনামধন্য সাংবাদিক আছেন, যত ধরনের সাংবাদিক আছেন, তাদের দিকে নজর দিন, তাদের দিকে খেয়াল রাখুন, তাদেরকে বেতনের আওতায় নিয়ে আসুন। আমরা আজকের হিট ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে যত পত্রিকা আছে, যত সাংবাদিক আছে, তাদেরকে একটা সুষ্ঠু কাঠামোর মাধ্যমে তাদেরকে বেতনের ভিতরে নিয়ে আসেন, তাদেরকে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসেন। তারা বাংলাদেশের চতুর্থ স্তম্ভ, কিন্তু তারা একের পর এক তারা খুন খারাপি তারা হচ্ছে, তাদেরকে মানুষ নির্যাতন করতেছে, তারা সঠিক খবর পরিচালনা করতে পারতেছে না। তাদের দিকে দৃষ্টি দেন। আমার সম্মানিত সরকার মহোদয়, আমি সর্বশেষ একটা কথা বলবো, আপনারা সরকারি, বেসরকারি, দেশি বিদেশি যত লোক আছে, বাংলাদেশে যত দূতাবাস আছে, সকলে কথার বলার আগে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানবাধিকার লঙ্ঘন হয় সে ধরনের কাজ হবে না। পূর্বে মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচার হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। বাংলাদেশে মানবাধিকার মন্ত্রণালয় কই? মানবাধিকার মন্ত্রণালয় কি বাংলাদেশে আছে? জি না। সেটা আপনারা ঢাকা দিয়ে রাখছেন কেন? যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে আমরা মনে করি যে মানুষ দুর্নীতি করতে পারবে না, এই কারণে ঢাকা দিয়ে রাখেন। আপনার দুর্নীতিকে আমরা আশ্রয় দিচ্ছেন। আমি গত বছরও মানবাধিকার মন্ত্রণালয়ের দাবি করেছি, বাংলাদেশে একটা সরকারি মানবাধিকার প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের আপনাদের জনগণ কতজনে চেনে এবং কতজন মানবাধিকার সংগঠন সেখানে যায়। আমরা মানবাধিকার মন্ত্রণালয় চাচ্ছি, আপনি এই ডিসেম্বর মাসে, আমাদের এই বিজয়ের মাসে, আমাদের এই বিশ্ব মানবাধিকার দিবসের মাসে আপনি মানবাধিকার মন্ত্রণালয় আমাদেরকে ঘোষণা দিন। বাংলাদেশ